ওয়াজিব গুন্না কাকে বলে? হারাকাতের বামে নুন ও মিম হরফে তাসদীদ হইলে গুন্না করিয়ে পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্না বলে। যেমন এই এই হামজা জবর আ, এটা হচ্ছে কি হারাকাত, তাই তো? জবর জের পেশকে কি বলে? হারাকাত বলে। তো তার মধ্যে হারাকাত। হামজা জবর আ, এই হামজা জবরটা একটা হারাকাত। তো বলছে হারাকাতের বাম দিকে অর্থাৎ এই নুন আসে, তাই তো? হারাকাতের বামে নুন হরফে তাসদীদ হলে গুণনা করে পড়তে হয়, একে ওয়াজিব গুন্না বলে। তো এক কথা বলা যেতে পারে যে হারাকাতের বাম দিকে নুনের উপর তাসদীদ হলে ওই নুনটা গুণনা করে পড়তে হয়, একে ওয়াজিব গুন্না বলে। ঠিক তদ্রূপ সেম জিনিস, যে হারাকাতের বাম দিকে মিমের ওপর তাসদীদ থাকলে তাহলে ওই মিমটাকে গুন্না করে পড়তে হয়, একে ওয়াজিব গুন্না বলে। বুঝতে পেরেছেন? এবার জি এটা হুজুর। বুঝতে পেরেছেন তো? এখানে যেমন হ্যাঁ। জি হুজুর। তা আবার তা, এটা তো হারাকাত। বললাম জবজের পেশে কি বলে? হারাকাত বলে। তা তা আবার তা, হারাকাত। এটা হারাকাত। তো হারাকাতের বাম দিকে মিমের ওপর তাসদীদ থাকার কারণে এই মিমটাকে গুণনা করে পড়তে হবে, একে অজীব গুণা বলে। যেমন তাম মা, তাম মা, এরকম গুণনা করে পড়তে হবে, ঠিক আছে? যেমন আন আন্না। না, আন আন্না। না, এরকম। আন্না। তাহলে নুনে এক কথা বলা যেতে পারে, নুনের উপরে এবং মিমের উপর যদি বা তাসদীদ থাকে তাহলে ওই নুন এবং মিমটাকে গুণনা করে পড়তে হবে।